ডিয়ার অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি নীলা সাসিফাতিজি ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা। লইয়া এলাম আপনার লাগে নতুন আরেকটা ব্লগ। তো আমার জাল তারা কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত, যেহেতু তারা গড় গেস্ট আইসই নতার লাগে সেই ব্লগ দিতে পারা না, ওটা লাগে আমি আর কি তার কয়েকদিন ধরিয়া একাধারে ব্লগ দিলাম। আর ওটাই হলো গিয়া যৌথ পেজের মানে সুবিধা, যে সময় আপনি ব্যস্ত থাকবা দেখবা যে আপনার পার্টনার তারা মানে ব্লগ দিলার কোনো সমস্যা হয় না। তো আজকে আর কি তা তো আমরা একটু বাড়ি যাইমো, বাড়ি যাওয়ার আগে দেখি তো লেসপিতা আইসইন। আর লেসপিতা কিন্তু আমরা যখন ছোটবেলা অনেক ভালো লাগতো লেসপিতা আইতো, আমরা বিভিন্ন ধরনের খাসুর চুরি ব্যান্ড তারপরে খানোর দোলতা কিনতাম। তা আমরা সবাই আইসি আমরা জালতারা সব, তারপর আমার শাশি হরি সবাই আমরা দেখলাম, আমার এত ভালো লাগতো। লেসপিতার গাছ থেকে আমিও গলার সেটটা রাখছি, আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে। আর একটু এন্টিক লাগছে, আমার জালতারাও আগে রাখছিলা, তারপরে আমিও রাখছি, আমার কাছে খুব সুন্দর লাগছে। আর দেখা ভ্যারাইটিস মানে মাল্টি কালার, তো যে কোনো জিনিসের লগে কিনলে সুন্দর লাগবো। তারপরে সামনে আমরা একটা প্রোগ্রাম আছে, ওটার লাগিয়ে অবশ্য কিনছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর লাগছে যে না সপ্তাহ লাগিয়ে কিনতাম পারবো। তা আমি খানের দুলটা বাইর করিয়া দেখলাম যে আমি যেহেতু মহিজা বয়া করি, খানের দুলটা তো আর কিনতাম না, এতে ভাবলাম যে একটু টিকলি হিসেবেও ব্যবহার করা যায়, সুন্দর আছে। তারপরে তো একটু দেখা শেষ করিয়া দেন আমরা সন্ধ্যার মানে বিকালও সন্ধ্যায় প্রায় হয়ে গেছিলো, আমার ছেলের লইয়া একটু গেছিলাম কি সেলুনও। আমার ছেলের চুলগুলা খুব বেশি বড় হয়ে গেছে, আর খাটতাম করে খাটা হয়েছে না, তো আজকে ভাবলাম যে না খাটিলেইমু চুল। তারপরে আমি আমার হাজবেন্ড লইয়া গেলাম, তো চুল খাটিয়ে এখন আমরা গেলাম গি সেই বিখ্যাত শারমিন চটপটি। মানে যখন আমরা স্কুল কলেজে পড়তাম ও ভাইয়ার চটপটি বা ফুচকা খাইতাম, তো বহুত দিন ধরে তানরে আমরা আর পাইছি না তোকে। তো আজকে আমার হাজবেন্ডে ওই কইলা যে তোমার আজকে এসাকাত লইয়া যাই, খুব মজার চটপটি। তো গিয়া দেখি যে বাইটা বানায়, তো আমার দেখে চিনি লাগছিল যে আফা ভালো আসেন নি, তো আমি কইছি ওই ভাই ভালা। কলেজ লাইফে আমরা সব ফ্রেন্ডরা মিলিয়া ও ভাইয়ের কাছ থেকে ফুচকা চটপটি খাইতাম, আর তার টকটা স্পেশালি এত মজা। মানে আমি অনেক জায়গার ফুচকা চটপটি খাইছি, কিন্তু তার যে ফুচকার একটা টক এটা এত বেশি মজা লাগে, মানে এটা হলো অন্য লেভেলের, এত ভাল লাগছে। তারপরে তো আমার হাজবেন্ডে কইলা তুমি কি তা খাইবা, আমি কইছি আমি দুইটাই খাইমু, চটপটিও খাইমু ফুচকাও খাইমু। তারপরে তো চটপটি আগে অর্ডার দিলাম, তো কইলাম যে চটপটি আগে দিলেন, চটপটি খাইতে খাইতে তারপরে ফুচকা বানাইবা। তারপরে তো আমরা চটপটিটা আইসে, আমার কাছে তো সেই লেভেলের টেস্ট লাগছে, এত মজা লাগছে। আরো তো আমি আরো একটু জাল টাল ফুরাইয়া খাইছি, আমারও ভালো লাগছে। তা আমার ছেলেও ফুচকা খার, তার কাছেও ফুচকা ভালো লাগে, জাল ছাড়া ফুচকা আর কি। তারপরে তো আমি খাইলাম, মানে দেখি তো দেখুন কি আমি লাগে, আসলে খুব বেশি মজা হয়েছে। তারপরে তো চটপটে খাওয়ার পরে এখন আমার ফুচকা আইলো, এখন ফুচকাটা দেখে তো আর এখন তো আমি কিতা বয়স দিব আমার তো জানে, এখন আবার গিয়া খাইতাম, খুব আসলে খুব বেশি মজা হয়েছে। তাই আমার জালতারা বাড়িতে হয়েছে যে ভাবি আজকে খুব মজার একটা চটপটি ফুচকা খাইছি, নেক্সট দিন আমি আপনার ট্রিট দিমু। তো আমার জালতারাও কইছেন অবশ্যই খাইমু, মানে তারাও কইছেন যে দেখেই লাগে খুব বেশি টেস্ট হইব। তারপরে তো আমার প্লেট শেষ, এখন আমি আমার হাজবেন্ডের প্লেটটাকেও খাইলাম। আর আমার কাছে লাগে আমি না যে কোনো মেয়েরই একটা আলাদা দুর্বলতা হইল গিয়া চটপটি ফুচকা, মানে আমরা এত বেশি পছন্দ করি, আমার কাছে লাগে যে চাইনিজ খাবারও আমার কাছে এত ভালো লাগতো না যতটা না চটপটি বা ফুচকা আমার কাছে ভালো লাগে। তো খাইতে খাইতে তারপর আমার ছেলে ওখানে চটপটি খাইবো, তার লাগিও একটু ঝাল ছাড়া একটু চটপটি আনলাম, তো আমার হাজবেন্ড খাওয়াই দিলা তার ছেলেরে। তারপর ফুচকাটা আমার এত ভালো লাগছে, দেন আমি আবার অর্ডার করিয়া আমি খাইছি। আর প্লেট আমার কাছে খুব বেশি মজা লাগছে, মানে খুব বেশি ভালো লাগছে, মানে ওই নলাখান একটা টেস্ট লাগছে আর কি তা খাইয়া। কিন্তু যখন কলেজ লাইফও খাইতাম তো দেখা যেত যে একবার টেঙ্গা শেষ মানে টকটা শেষ হয়ে গেলে আবার আমরা টকটা আনতাম, আর ভাইয়া যতবার যেতাম 2-3 বার যেতাম দিতা, ভালো লাগতো খাইতে। মানে টেঙ্গাটা যেমন আরো বেশি মজা লাগতো ফুচকাটারে। তা আমার ফ্রেন্ড সার্কেলের যদি কেউ দেখে তাহলে ভাইয়ার দোকান থেকে খাইয়া আইবা। ভাইয়া এখন হাতিল যে শোরুমটা আছে, ও আমরা মলিবাজারের চমুনার হাতির শোরুমের সাইডে বই। তারপরে তো আমরা বাড়ি গেলাম কি ফুচকা খাইয়া, বারণির পরে দেখি এক মাছ হলো, আমার খরাফা মাছ রাখতা নিয়ে হয়েছে না, আমি মাছ রাখতাম না। তারপর জোর জবস্তি আমারে মাছ রাখই না হয়েছে না। তারপরে আমি একটু ক্লিপস লইলাম, পরে আফা আপনি তো ভিডিও করলাম মাছ লইলা না, আমাকে এখানে বাবাই ভিডিও করলে কি তা কিনা লাগবো নি। তারপরে তো আমার হাজবেন্ড একটু ঢাকা কাচ্চি বাইরে থাকি একটু কাচ্চি লইরা গরম লাগি, আর আমার কাছে কাচ্চিটাও ভালো লাগে। আর আমার ছেলে তো বেশি পছন্দ করে বিরিয়ানি, কাচ্চি খুব বেশি পছন্দ করে, আর প্রায় সময় আমরা আনিয়ন থাকি। তারপরে তো তাই কাচ্চি ছিল, আর পরে এখন আমরা বাড়ি যাই। আর মামুন ভাইয়ে তো আমার এখন কত গফে বেচারার গফ আর শেষ হয় না।
তো আজকের ব্লগটা আমার অতটুকু আসতো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমরা পেজটারে ফলো দিবা, এন্ড আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর নতুন নতুন ভিডিওগুলোও আপনারা উপভোগ করতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।